আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের দেখাবো, যদিও আমি পদার্থ রসায়ন ক্লাস নিই, যদিও তোমাদের অনেক সময় এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়ে যে ভূগোলের যে বিভিন্ন দ্রাঘিমা নির্ণয় সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো দেখো, আজকে এই ক্লাসটা দেখা পরে আশা করি তোমাদের এই প্যাটার্নের যে কোশ্চেন গুলো থাকবে আশা করি সমস্যা হবে না। তো দেখো, এখানে লিখছি দ্রাঘিমা নির্ণয়। তো এখন দুইটি স্থান ভিন্ন গোলার্ধে অবস্থান করলে দ্রাঘিমার পার্থক্য নির্ণয়। তো এখন এখানে যে ব্যাপারটা গুলো ঘটে, তো এখন মনে করো আমরা দুইটা অবস্থান দিয়ে রাখি। তো মনে করো একটা হচ্ছে এক্স অবস্থান, এই এক্স অবস্থানটা মনে করো পূর্ব দিকে, এবং ওয়াই এর একটা অবস্থান দিলাম। এই অবস্থানটা আমি ধরলাম হচ্ছে পশ্চিম দিকে। এখন মূল বিষয়টা হচ্ছে, এখানে দেখো আমি একটা টিপস লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। দুইটি স্থান ভিন্ন গোলার্ধে অবস্থান করলে, তার মানে এটা হচ্ছে পূর্ব গোলার্ধে আর এটা হচ্ছে পশ্চিম গোলার্ধে। যদি এইরকম অবস্থান একে অপরের ভিন্ন দিক হয়, সেক্ষেত্রে যে দ্রাঘিমার পার্থক্য কি করে নির্ণয় করতে হয়। তো তাহলে দেখো, আমরা এখানে আমি দিয়ে রাখলাম মনে করো কত, 27 ডিগ্রি। 27 ডিগ্রি মনে করো এক্স এর যে অবস্থান 27 ডিগ্রি পূর্বে, এবং ওয়াই এর যে অবস্থানটা এটা হচ্ছে মনে করো 47 ডিগ্রি পশ্চিম দিকে। এখন এক্স এবং ওয়াই এখানে ধরতে পারে ঢাকা, রাজশাহী, এরকমও থাকতে পারে। অর্থাৎ যে কোনো দুইটা স্থানের নাম তোমার কোশ্চেন এবার বলা থাকবে। সেক্ষেত্রে দ্রাঘিমার পার্থক্য যদি নির্ণয় করতে বলি, তো সেক্ষেত্রে এখানে আরো একটা জিনিস লিখে রাখতে পারে, এখানে 0 ডিগ্রি বা গিনেস মানদণ্ডের লেখা থাকতে পারে। তো এইগুলো দেখেও চিন্তিত হওয়ার কিছু নেই। তো আমাদের পার্থক্য বের করতে হবে দুইটা স্থানের যে দ্রাঘিমার পার্থক্য, আর দেখতে হবে এই দুইটা একে অপরের বিপরীতমুখী বা একে অপরের ভিন্ন দিক কিনা। যদি ভিন্ন দিক হয়, তাহলে এই দুইটা দ্রাঘিমার যে পার্থক্যগুলো থাকবে সেটা সরাসরি তুমি যোগ করে দিবা। দেখো, এখানে যদি যোগ করে দিই তাহলে পরে আমি লিখতে পারি এক্স ও ওয়াই এর দ্রাঘিমা পার্থক্য সমান 27 + 47। তাহলে এই 7 7 14, 4 হাতে 6 রাখে 7, 74 ডিগ্রি। তার মানে বুঝতে পারলাম এক্স এবং ওয়াই এর দ্রাঘিমার যে পার্থক্য সেটা 74 ডিগ্রি। কোনো কারণবশত যদি এখানে এই দুইটা দ্রাঘিমার পার্থক্যের যোগফল যদি কখনো 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যায়, তখন কি করণীয়? অর্থাৎ আমি আবার বলছি, দুইটা ভিন্ন গোলার্ধে দ্রাঘিমার পার্থক্য যখন নির্ণয় করব, দুইটা দ্রাঘিমার যে মানগুলো থাকবে সেগুলো সরাসরি যোগ করে দেবো। এখন যোগ করার পর দেখবো 180 ডিগ্রি থেকে সেটা বড় নাকি ছোট। তাহলে এখন দেখছি এটা 180 ডিগ্রি থেকে ছোট, সেক্ষেত্রে অ্যান্সার হবে 74 ডিগ্রি। যদি 180 থেকে যদি বড় হয়ে যায়, তাহলে দ্রাঘিমার পার্থক্য যে মানটা পাবা সেটা 360 থেকে যে অ্যান্সারটা পাবা সেটা বাদ দিয়ে দিবা। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। আমি আবার বলছি, এক্স এবং ওয়াই এর যে অবস্থানগুলো আছে, দেখো একটা পূর্ব একটা পশ্চিম, যদি এরকম ভিন্ন গোলার্ধে থাকে, তার মানে আমি লিখেই দিছি দুইটি স্থান ভিন্ন গোলার্ধে অবস্থান করলে, তার মানে এক্স এর অবস্থান পূর্ব গোলার্ধে আর ওয়াই এর অবস্থান পশ্চিম গোলার্ধে। যদি এরকম পূর্ব এবং পশ্চিম গোলার্ধে অবস্থান করে, সেক্ষেত্রে দুইটা দ্রাঘিমার পার্থক্য যদি নির্ণয় করতে বলে, তোমার টার্গেট দুটো দ্রাঘিমার পার্থক্য বের করতে দুইটা মান যোগ করে দেয়া। এখন যোগ করার পরে যদি 180 থেকে বড় চলে আসে, তাহলে 360 থেকে ওই মানটাকে ব্যবধান করলে যেটা হবে সেটাই আনসার। আর যদি 180 ছোট হয়, তাহলে যোগ করার পর যেটা হবে সেটাই আনসার। তো আশা করি ভালোভাবে বোঝাতে পারলাম। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার ইউটিউব চ্যানেলটি অর্জন। খুদা হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।